নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় ক্যান্ডিডেট, এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতীয় খাদ্য দপ্তরের তরফ থেকে 2026 সালে নতুন নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে একটি নয় অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু একাধিক শূন্যপদ থাকছে। 7,850টি কিন্তু ভ্যাকেন্সি থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। এখানে আবেদন করবার জন্য তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে ক্লাস 10 থেকে শুরু করে ক্লাস 12 গ্র্যাজুয়েশান, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্টে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি এবারে কিন্তু অনলাইনে করতে হবে, এফসিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে। এখানে 30শে জুলাই 2026 পর্যন্ত লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। ভারতীয় খাদ্য দপ্তরের তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, সিলেকশন প্রসেস কি রয়েছে, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছু নিয়েই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব বিস্তারিতভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, রিক্রুটমেন্ট ফর ডিপার্টমেন্ট জেনারেল টেকনিক্যাল সিভিল যেই স্টেনো টাইপিস্ট ওয়াচম্যান পোস্টের জন্য এফসিআই খাদ্য দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 7,850টি শূন্যপদ থাকছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে, যেখানে গ্রেড 2nd, 3rd এবং 4th ক্যাটাগরিতে নিয়োগ করানো হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 সব মিলিয়ে 3000+ ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, যাকে সংক্ষেপে যেই বলা হয়, জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টের জন্য 1000টির ওপরে ভ্যাকেন্সি রয়েছে। ম্যানেজার জেনারেল ডিপো টেকনিক্যাল অ্যাকাউন্টস পোস্টের জন্য 800+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। স্টেনোগ্রাফার পোস্টের জন্য 500+ ভ্যাকেন্সি রয়েছে। টাইপিস্ট হিন্দি পোস্টের জন্য 300+ ভ্যাকেন্সি থাকছে। ওয়াচম্যান হচ্ছে গ্রুপ ডি পোস্ট, ওয়াচম্যান পোস্টের জন্য 1200+ কিন্তু অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে ভ্যাকেন্সি থাকছে। টোটাল এখানে 7000-এর ওপর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবারে আমরা আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে। তোমরা দেখো, এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তুমি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো পার্সেন্টেজ নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যাকে সংক্ষেপে বলা হয় জেই। এই জেই পোস্টে আবেদন করবার জন্য তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরের ডিগ্রি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে। তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে তুমি আবেদন করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে তুমি এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে ম্যানেজার, যাকে টেকনিক্যাল পোস্ট বলা হয়। বিএসসি ইন এগ্রিকালচার নিয়ে যদি তুমি পড়াশোনা করে থাকো, তুমি আবেদন করতে পারবে ম্যানেজার টেকনিক্যাল পোস্টের জন্য। তুমি যদি ফুড সায়েন্স নিয়ে বিটেক কমপ্লিট করে থাকো, তুমি আবেদন করতে পারবে। বিই রিলেটেড ফিল্ডে যদি তুমি পড়াশোনা করে থাকো, তুমি আবেদন করতে পারবে ম্যানেজার টেকনিক্যাল পোস্টের জন্য। এরপর দেখো, এখানে স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে।
এটি একটি গ্রুপ সি পোস্ট। এই পোস্টে আবেদন করবার জন্য উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে টাইপিং জানতে হবে এবং শর্ট হ্যান্ডের যে স্কিল রয়েছে সেটা কিন্তু জানতে হবে। এরপর গ্রুপ ডি পোস্ট ওয়াচম্যান পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র তুমি যদি ক্লাস 8 পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না। এখানে দেখো এই যে দুটো পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার এবং ওয়াচম্যান গ্রুপ সি গ্রুপ ডি পোস্ট, এই দুটো পোস্টের জন্য কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। এখানে অ্যাসিস্ট্যান্ট এবং যেই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও তোমাদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 28 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট অথবা যেই পোস্টের জন্য। ম্যানেজার পোস্টে তুমি আবেদন করতে চাইলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তোমার বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওয়াচম্যান পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তোমার বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে আবেদন করবার আগে তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে। এখানে দেখো আবার বয়সের ছাড় রয়েছে। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবার দেখো এখানে প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে। ম্যানেজার পোস্টে তুমি চাকরি পেলে প্রত্যেক মাসে 60,000 টাকা থেকে বেতন শুরু হবে। যেই পোস্টের জন্য 35,000 টাকা থেকে বেতন পাবে প্রত্যেক মাসে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টের জন্য 28,000 টাকা থেকে প্রত্যেক মাসে বেতন শুরু হবে। স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট যে পোস্ট রয়েছে প্রত্যেক মাসে 25,000 টাকা থেকে বেতন শুরু হবে। ওয়াচম্যান পোস্টের জন্য প্রত্যেক মাসে 22,000 টাকা থেকে বেতন শুরু হবে। আর এখানে দেখো প্রত্যেক মাসে স্যালারির সাথে ডিএ, এইচআরএ, ট্রাভেল অ্যালাউয়েন্স, মেডিকেল বেনিফিটস, পেনশন এগুলো কিন্তু অ্যাড হবে প্রত্যেক মাসের শুরুতে। তাহলে তোমাদের জন্য খুব ভালো মানের কিন্তু স্যালারি থাকছে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো। এবার জেনে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে। এখানে সবার প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় কোন ধরনের প্যাটার্নের প্রশ্নপত্র আসবে দেখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট সময় পাবে। জেনারেল স্টাডি এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন 25 নাম্বার 15 মিনিট সময় পাবে। 100টা প্রশ্ন আসবে। টোটাল 100 নাম্বার থাকছে। 60 মিনিট সময় দেওয়া হবে তোমাদেরকে, মানে 1 ঘন্টা। প্রত্যেকটা বিষয় থেকে আমি গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রতিটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই বাড়িতে বসে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। রিটেন এক্সামের পর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। স্কিল টেস্ট শুধুমাত্র স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট যে পোস্ট রয়েছে তার জন্যই নেওয়া হবে, বাকি পোস্টগুলোতে স্কিল টেস্ট নেওয়া হবে না। তারপর দেখো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান করা হবে। সবশেষে থাকবে ইন্টারভিউ এবং মেডিকেল এক্সামিনেশান। এই 5টা ধাপের মাধ্যমেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। প্রতিটা জোন ওয়াইজ এখানে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। সাউথ জোন, ইস্ট জোন, ওয়েস্ট জোন। এখানে দেখো সাউথ জোনের মধ্যে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ। ইস্ট জোনের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা থেকে আবেদন করবার সুযোগ পাবে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকেই তোমরা এখানে আবেদন করবার সুযোগ পাচ্ছ যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয় অনলাইনে করতে হবে। নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। https://fci.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে নির্ধারিত সময়ের আগে। এবার জেনে নাও এখানে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আর আবেদনের লাস্ট ডেট কী রয়েছে।
এখানে 2রা জুলাই 2026 সকাল 10টা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। 30শে জুলাই 2026 বিকেল 4টে পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করো নির্ধারিত সময়ের আগে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।